কাল কেকেআর বনাম দিল্লির বিধ্বংসী ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে দেখেছেন কাল আইপিএল হিস্ট্রির সেকেন্ড হাইয়েস্ট স্কোর যা কলকাতা নাইট রাইডার্স বানিয়েছে দিল্লির বিপক্ষে। প্রথমে তো সানরাইজার্স হায়দ্রাবাদ 277-এর এক বিধ্বংসী ইনিংস খেলে আর আইপিএল হিস্ট্রির সব থেকে বড় রেকর্ড তৈরি করে। তার ঠিক 10 দিনের মধ্যেই কেকেআর আইপিএল ইতিহাসের সেকেন্ড হাইয়েস্ট স্কোর তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন কেকেআর এখন কত ভয়ঙ্কর ফর্মে আছে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত করে, আর সে ব্যাটিংয়ের সিদ্ধান্ত করতে গেছে সুনীল নারায়ণ ও ফিল সল্ট, এই দুই প্লেয়ারের ওপেনিংয়ে আসে। আর আপনারা জানেন এখন সুনীল নারায়ণ বিধ্বংসী ফর্মে আছে। তো সুনীল নারায়ণ মাত্র 39 বলে 85 ইনিংস খেলে, 7টি 6 ও 4টি 4 মেরে। পরে রাসেল 19 বলে 41-এর এক বিধ্বংসী ইনিংস খেলে, 3টি 6 ও 4টি 4-এর মাধ্যমে। এরপরে যেটুকু বাকি ছিল সেটুকু রিঙ্কু সিং মাত্র 8 বলে 26 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে, 3টি 6 ও 1টি 4-এর সাহায্যে 325 স্ট্রাইক রেটে ব্যাট করেছে রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, কাল কেকেআরের প্রত্যেক ব্যাটসম্যানই কিন্তু বিধ্বংসী খেলেছে। আরেকটি নতুন প্লেয়ার কেকেআরের 18 বছর বয়স অঙ্কুশ রাঘবংশী, সে কিন্তু দেখিয়ে দিয়েছে তার কতটা ট্যালেন্ট রয়েছে। মাত্র 27 বলে 54 এক বিধ্বংসী ইনিংস খেলে, 3টি ছক্কা ও 5টি 4-এর সাহায্যে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে অঙ্কুশ রাঘবংশী। দিল্লির হয়ে সব থেকে বেশি রান করেছে টেস্টন স্টব, মাত্র 32 বলে 54 এক বিধ্বংসী ইনিংস খেলে, 6 ও 4টি 4-এর মাধ্যমে। ঋষভ পান্ত মাত্র 25 বলে 55 এক বিধ্বংসী ইনিংস খেলে, 5টি ছক্কা ও 4টি 4-এর মাধ্যমে। এই দুই প্লেয়ার ছাড়া দিল্লির হয়ে আর কোনো প্লেয়ার রান করতে পারেনি। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান কাল কেকেআরের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে। আরেকটি কথা, এই ব্যাটিংয়ের দিকে কিন্তু সব থেকে বড় ক্রেডিট পাচ্ছে গৌতম গম্ভীর, কারণ আপনারা দেখেছেন গৌতম গম্ভীর যেই থেকে কেকেআরে যোগ দিয়েছে সেই থেকে কিন্তু কেকেআরের সব কিছুই ভালো হচ্ছে। এমন কয়েক বছর ধরে সুনীল নারায়ণ একদম অফর্মে ছিল, তার সাথে সাথে রাসেলও অফর্মে ছিল। এই দুই প্লেয়ার গত কয়েক বছর ধরে কিন্তু ফর্মে ছিল না, কিন্তু গৌতম গম্ভীর আসার পরেই সুনীল নারায়ণের ফর্ম ফিরে আসে, সে আবার পুরনো সুনীল নারায়ণ হয়ে আসে 2.0। আর রাসেল সেও কিন্তু বিধ্বংসী ফর্মে ফিরে আসে। তো দুই প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের এই দুই প্লেয়ার কিন্তু বিধ্বংসী ফর্মে ফিরে এসেছে গৌতম গম্ভীর আসার পরে। সেই আবার পুরনো ওপেনার পাওয়ার প্লেতে যেমন আগে রান করতো সুনীল নারায়ণ, সেরকমই সুনীল নারায়ণ আবার ফিরে এসেছে। তো বন্ধুরা, এবছর কি কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে? আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মতো হলে এবছর কেকেআর অবশ্যই চ্যাম্পিয়ন হবে। এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেকেআরের ব্যাটিং দেখে পছন্দ হয় আর ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।